وفريدنا ونظامنا وسراجنا وعلانا وأشرفنا ومدنينا محمد وآله وأصحابه أجمعين. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم ببركات بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. صدق الله العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. وكما قال الله تبارك وتعالى في شان حبيبه الكريم: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم مولانا محمد وعلى آل سيدنا وعلى آل سيدنا مولانا محمد بلغ العلا بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله رب سلم پڑھیے رب سلم علی یا رسول اللہ مرحبا مرحبا یا رسول اللہ بلغ العلا بکمالہ كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. کیا بتاؤں کہ کیا مدینہ ہے. باواز بلند زورے محبت ہے بولبو. کیا بتاؤں کہ کیا مدینہ ہے. بس میرا مدعا مدینہ ہے. سبحان اللہ. کیا بتاؤں کہ کیا مدینہ ہے. بس میرا مدعا مدینہ ہے. بس میرا مدعا مدینہ ہے. আমার মনে হয় আমরা বাংলা ভাষী কবি নজরুল ইসলামের এ বাংলাদেশ, কবি রবীন্দ্রনাথ ঠাকুরের এ বাংলাদেশ, বাংলা ভাষী মাথার উপর দিয়ে হয়তো অনেকেরই যেতে পারে, কিন্তু এখন অ্যান্ড্রয়েড সেটের জামানা. এই যুগে মানুষ অ্যান্ড্রয়েড সেটের মাধ্যম দিয়ে অনেক কিছু দেখে নেয়, তাই না? এবং উর্দু হিন্দি ভাষা বুঝতে শিখেছে আশা করি. যদিও অনেক শব্দ বুঝতে না পারেন, এর ভাবার্থটা বোঝার চেষ্টা করবেন, আর বুঝতে পারলে একবার মোহব্বতে সুবহানাল্লাহ বলবেন. সুবহানাল্লাহ. উঠ কে যাও কাহা মদিনে সে. একবার তাদেরকে জিজ্ঞাসা করুন, কাদের? যারা হজে গেছে, যারা উমরাহতে গেছে, নবী মুস্তাফার রওজাকে সামনে পেয়েছে।
আশিকে মুস্তাফাকে দেখুন, মুহিব্বে মুস্তাফাকে দেখুন, দিওয়ানায় মুস্তাফার কাছে জিজ্ঞাসা করুন, তো দিওয়ানায় মুস্তাফার হাল অবস্থা এটা বলবে। কি বলবে? উঠ কে যাও কাহা মদীনে সে, क्या कोई दूसरा मदीना है? सुभान अल्लाह। अरे क्या कोई दूसरा मदीना है? অনেকেরই মনে আশা যে দয়ার রাসূলের রওজা যদি জিয়ারত করতে পারতাম, কিন্তু কি করা যাবে, হায় অর্থের অভাবে মানুষ দয়ার নবীর রওজায় হাজির দিতে পারে না। এরকম মানুষ আছে না নাই? তাই কবি তার ছন্দের মধ্যে বলছেন, উসকি আঁখোं का नूर तो देखो, अरे जिसका देखा हुआ मदीना है, अरे जिसका देखा हुआ मदीना है। तार चोखेर दृष्टिके नूरके देखे नाओ। कार? जार चोख द्वारा नबी मुस्तफार रौजा जियारत करेছেন, বলুন সুবহানাল্লাহ। सुभान अल्लाह। नबी मुस्तफ़ा रूह फिदा जनाब मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम इरशाद करছেন, मन जारा कब्री वजबत लहु शफाअती। যে ব্যক্তি আমার রওজার জিয়ারত করলো, আমি নবী মুস্তাফা আমার প্রতি ওয়াজিব হয়ে গেল তার জন্য সুপারিশ করা, মানে নবী জামিনদার। তাই কবি বলছেন, উসকি আঁখোं की नूर, তার চোখের জ্যোতিকে দেখো, তার চেহারার দিকে দেখো। নবী মুস্তাফার রওজার তোমারও তার মাধ্যমে জিয়ারত হয়ে যাবে, বলুন না মহব্বতে। सुभान अल्लाह। বন্ধু আমার, বাবারাই আমার, নাতটা খুব বড়, তাই আমি বেশি আগে পড়লাম না। আমি খুব সংক্ষিপ্ত ভাষায় অল্প সময়ের মধ্যে আমারও সৌভাগ্য জুটল। দীর্ঘ কয়েকদিন যাবৎ বাইরের প্রোগ্রামে ছিলাম, বাড়িতে ফিরছি। আমার একজন সাথী বন্ধু মৌলানা বাংলার তরুণ বক্তা জনাব আবু তাহের রিজভী সাহেব ফোন করলেন। আমি বললাম ঠিক আছে, আপনাকে নিয়ে আমি যাব। আমার এই পার্শ্ববর্তী এলাকা, পার্শ্ববর্তী গ্রাম এলাকার মানুষ, মা বোন ভাই বাবাজিরা এসেছেন মহব্বতের সাথে। কার মহব্বতে? আমার মহব্বতে নয়, এই মৌলানা সাহেবের মহব্বতে নয়, বক্তাদের মহব্বতে নয়, আল্লাহ ও আল্লাহর রসুলের মহব্বতে। বলুন সুবহানাল্লাহ। একবার জোরে মহব্বতে আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক আসার তৌফিক দান করেছেন। সে আল্লাহ রাব্বুল আলামিন, যার হাতে সমস্ত কিছুর চাবি রয়েছে, মালিকানা রয়েছে, ক্ষমতা রয়েছে, কুদরতে কামিলার মালিক আল্লাহ রাব্বুল আলামিনের জন্যই সমস্ত হামদ, সমস্ত প্রশংসা। সংক্ষিপ্ত ভাষায় বলি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সঙ্গে আমাদের বিশ্বনবী, বিশ্বকবি, বিশ্বগুরু, বিশ্বস্বরূপ আমিনার লাল মরুর দুলাল আহমদে মুস্তাফা মুহাম্মদ মুজতবা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র বারগাহে রিসালাতে অসংখ্যবার দরুদ পাকের নজরানা অবতরণ করুক। একবার পড়ি, সাল্লাল্লাহু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়াসাল্লাম আলাইকা ইয়া হাবিবাল্লাহ। আয়াতে করিমা তেলাওয়াত করেছি। আমি ন্যাশনাল হাইওয়ের মধ্যে যেতে চাইছি, লুপ লাইনে নয়, যাতে করে খুব তাড়াতাড়ি আমি আমার গন্তব্যস্থলে পৌঁছাতে পারি। আমি আয়াতে করিমা তেলাওয়াত করেছিলাম, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। এর সরল সহজ অর্থ,
হে ঈমানদারেরা তোমরা আমাকে ভয় করো। কে বলছেন? একটু হানা বলতে হবে আমার সঙ্গে, কারণ আমি যেটা বলছি সেটা আপনাদের মেমোরিতে সেভ হচ্ছে কিনা, ক্যাচ হচ্ছে কিনা আমি জানতে চাইছি। কে বলছেন? আল্লাহ। কি বললেন? প্রথম সেন্টেন্সের দিকে খেয়াল করবেন, ইত্তাকুল্লাহ, আমাকে ভয় করো, হাক্কা তুকাতিহ, আর আমার হককে পূর্ণাঙ্গ রূপে আদায় করো, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, আর ততক্ষণ পর্যন্ত তোমরা মারা যাইও না। কতক্ষণ পর্যন্ত? যতক্ষণ পর্যন্ত পূর্ণাঙ্গ রূপে আমার হককে আদায় না করেছ। আচ্ছা, এটা সায়েন্সের যুগ নাকি? আজ থেকে 1000 বছর পূর্বে, 500 বছর পূর্বে সায়েন্টিফিক যে জিনিসগুলো দেখতে পাই সেগুলো কি ছিল? এই মোবাইল ছিল, এই মাইক ছিল, এই বিদ্যুতের বাতি ছিল, এই লাইট ছিল? ছিল না। এইরকম প্যান্ডেলে ওয়াজ মাহফিল হতো না। সৌদি আরব, আমেরিকা, আরব, আপনার ব্রিটেন, লেবানন, জার্মান, জর্ডান, ফ্রান্স, যে কোনো দেশে যান, যেখানে আমেরিকাতে যেতে 17 ঘন্টা 16 ঘন্টা ফ্লাইটে লাগে, সেইখানে যেতে আপনি পায়ে হেঁটে যদি যাত্রা করেন তাহলে হাজার হাজার দিন চলে যাবে, পৌঁছাতে পারবেন না। আরবে যারা যেত হজ করতে, আগের দিনে মাস নয় বছর কেটে যেত, পায়ে হেঁটে যেত, উটে গাধার পিঠে যেত, মাসের পর মাস, বছরের পর বছর গত হতো। বিজ্ঞানের যুগ, সায়েন্টিফিকের যুগ, তারা এরোপ্লেন আবিষ্কার করলো, তৈরি করলো। মানুষ 6 মাসের যাত্রাটাকে 6 ঘন্টায় এনে পৌঁছালো। তার মানে ভাবতে হবে মানুষ কত অ্যাডভান্স বুঝতে শিখেছে, ঠিক না? তো মানুষ এবার বুঝতে লাগলো কি, আল্লাহ তো বলেছে আমার হককে আগে আমাকে ভয় করো আর আমার হক আদায় করো পূর্ণাঙ্গ রূপে, তারপরে মারা যাও, তা না হলে তোমরা মারা যাইও না। মানুষ ভাবতে লাগলো আমরা আল্লাহর হক আদায় করবই না, মারা যাব। আল্লাহ তো বলেছে যে আমার হক না আদায় করে মারা যাইও না। তো আল্লাহর হক কোনটা জানতে হবে কি জানতে হবে না? আল্লাহর হক কি? আল্লাহর হক সংক্ষিপ্তভাবে বলি, প্রথম কালেমা, দ্বিতীয় নামাজ, তৃতীয় রোজা, চতুর্থ যাকাত, তারপরে হজ। নামাজ, রোজা, হজ, যাকাত, কালেমা প্রথম। এ গেল 5টি। এটা কি? আল্লাহর হক। বন্ধু আমার, বাবারায় আমার, মানুষ ভাবতে 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 এতদূর পৌঁছে গেল, নামাজ থেকে গাফিল, মসজিদে আজান, নামাজি নাই। রমজান মাস, বক্তা বলে গেল যে গ্যাসের ট্যাবলেট নিয়ে বেড়ায়। বাস্তব ঘটনা, কিছু কিছু মানুষ আছে। যাকাত ওসর, মৌলানারা গেলে মৌলানাদের কাম নাই, শুধু একটা চেক নিয়ে চান্দা চেয়ে বেড়ায়, কত আর দিব। মানে ও যাকাতেই বের করে না, ওসরও বের করে না। হজ, বাবা ছেলে আছে, মেয়ে আছে, আগে বিয়ে দেই, আমার চাকরি করছি, চাকরিটা শেষ হোক, অবসর পাই তারপর। বন্ধু আমার, বাবারা আমার, আমি বুঝাতে চেয়েছি আল্লাহ রাব্বুল আলামিনের এই হক অন্তত মূল 5টা ভিত্তিকে লক্ষ্য করে, টার্গেট করে মানুষকে আগে বাড়তে হবে, তারপরে আল্লাহর হক আদায় করা যাবে। জিজ্ঞাসা করুন আল্লাহ রাব্বুল আলামিনকে, হে প্রভু, হে আমার রুজিদাতা, হে আমার পালনহার, হে আমার হায়াত দাতা, হে আমার মান সম্মান দাতা, হে আমাকে সৃষ্টিকর্তা আল্লাহ সুবহানাহু তাআলা, মাওলা তুমি বলো তোমার হকটা কি? আচ্ছা বাবা, আল্লাহ কোরআনে বলেছেন আকিমুস সালাত, নামাজ কায়েম করো, যাকাত দাও, হজ করো, যাকাত আদায় করো, কলেমা পড়ো। কিন্তু
নামাজ কিভাবে উঠব